السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يكشف عن ساق يدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। যেখানে থাকো যেথায় থাকো নবীজির আদর্শ ভুলিও না। নবীজির আদর্শ না ভুলিলে নবীজি তোমায় ভুলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আজকের জুমার দিনে আমাকে আপনাকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বসার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সমস্ত ফেস্তাফাসাদ থেকে দুনিয়াকে পিছনে রেখে আখিরাতের কথা চিন্তা করে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আখির জামানার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা।
এই জুমা আমরা কিয়ামতের মাঠে আমরা যারা মুসলমান আছি, কিছু কিছু মুসলমান নামাজ পড়েও, রোজা রেখেও, দান সদকা করেও আল্লাহ পাকের জাহান্নামে যাবে। এটার কিছু কারণও আছে। কিয়ামতের মাঠে যে সকল বান্দারা আল্লাহকে সিজদা দেওয়ার পরেও জাহান্নামে যাবে, আল্লাহকে সিজদা দিয়েও যারা জাহান্নামে যাবে তাদের সংখ্যা অগণিত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কলামের 42 নম্বর আয়াতে কথাটা বলতেছেন। কিয়ামতের মাঠটা এত বেশি ভয়াবহ হবে, মানুষ কিয়ামতের মাঠে দিক বিদিক ছুটতে থাকবে। প্রত্যেকে চাইবে তার হিসাবটা যাতে সহজ হয়, সে যাতে আল্লাহর কঠোরতা থেকে বাঁচে। কারণ কিয়ামতের মাঠে আল্লাহ পাক যত বেশি গুসা না হবেন, এরকম গুসা আল্লাহ পাক আর কখনো হবেন না। কিয়ামতের মাঠে যে সমস্ত বান্দারা আল্লাহ পাককে সিজদা দিতে পারবে না, অথচ ওই বান্দারা দুনিয়াতে নামাজ পড়েছে, ওই বান্দারা দুনিয়াতে রোজা রেখেছে, দান সদকা করেছে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে, রাসূলকে রাসূল বলে স্বীকার করেছে, তারপরেও কিয়ামতের মাঠে তারা আল্লাহ পাকের সামনে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যেদিন সমস্ত মানুষের হিসাব নেবেন, প্রথম হিসাব নেবেন একা একা, এরপরে হিসাব নেবেন তাদের দলীয় প্রধানকে দিয়া। হিসাবের কথা যখন আল্লাহ পাকের সামনে দেওয়া হবে, যার হিসাবটা ভালো হবে তার আনন্দের কোনো সীমা থাকবে না। কিন্তু যার হিসাবটা খারাপ হবে, যার আমলনামাটা খারাপ হবে, ওই লোকটা কিয়ামতের ময়দানে আক্ষেপ করবে আর বলতে থাকবে, হায় রে, দুনিয়াতে আমি কি করলাম, আমার আমলনামা তো বরবাদ হয়ে গেল। দুনিয়াতে যে সময় আল্লাহ পাক আমাকে বেঁধে দিয়েছিলেন, ওই সময়ের ভিতরে আমি আল্লাহ পাকের হুকুম মানি নাই, কোরআন অনুযায়ী নিজের জীবনকে চালাই নাই, কোরআনের কথা আমি শুনি নাই। কিয়ামতের মাঠে ওই লোকটা বড় বিপদে পড়ে যাবে, যে বিপদের থেকেও আর বড় বিপদ আর দুনিয়াতে আর হতে পারে না। আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা যখন তার সামনে আসবে, আল্লাহ তাআলা তার বান্দার আমলনামা দেখে কিয়ামতের ময়দানে তাকে বলবে যে তুমি আমাকে সিজদা দাও। সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকশাফু আন সাকিন ইয়াদউনা ইলাস সুজুদ ফালা ইস্তাতিউনা খাশিয়াতান আবসারাহুম তারকাহুম জিল্লাতুন ওয়া কাদ কানা ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমাকে সিজদা দাও। বান্দা আল্লাহকে সিজদা দিতে পারবে না, অথচ পৃথিবীতে যদি কোনো উত্তম কাজ থাকে, আল্লাহকে সন্তুষ্ট করার যদি কোনো মাধ্যম থাকে, এটা হলো একমাত্র সিজদা। কোনো বান্দা যদি আল্লাহকে সিজদা দেয়, ওই বান্দার উপরে আল্লাহ এত বেশি খুশি হন যে খুশির কারণে আল্লাহ পাক ওই বান্দার গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। সিজদা দিলে আল্লাহ পাক খুশি হয়। আর কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহকে সিজদা দিতে পারবে না, ওই সিজদা দিতে না পেরে খাশিয়াতান আবসারাহুম,
ওই সেজদা না দিতে না পারার কারণে তার তার চেহারাটা তার চেহারাটা নিচের দিকে বান্দা দিয়ে দিবে। শরমে লজ্জায় বান্দা যে আল্লাহকে সেজদা দিতে পারলো না, এই লজ্জায় সে তার চেহারাটাকে নিম্নগামী করে ফেলবে, নিচে নিয়ে ফেলবে। আল্লাহ তাআলা বান্দাকে ডেকে বলবেন, বান্দা আমাকে সেজদা দাও। এই যে সেজদা দিতে না পারাটা, এটা যে কত বড় বিপদ। একজন মুসলমান যে নিজেকে মুসলমান দাবি করে, মুসলমান হয়ে কেউ যদি আল্লাহকে কিয়ামতের মাঠে সেজদা দিতে না পারে, তাহলে তার জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। ওই বান্দাকে যখন বলবে সেজদা দাও, ওই বান্দা তখন সেজদা দিতে পারবে না। কারণ কি? কারণ হলো ওই বান্দার উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। ওই 5 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে ওই বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সে বুঝবে সেজদাটা কেমন, সেজদা দিতে কেমন লাগে। সে বুঝবে সেজদা দিতে কেমন লাগে, সেজদাটা কিভাবে দিতে হয়, রুকুটা কিভাবে দিতে হয়, সে সাথে এই নিয়মটা জানবে। কিন্তু যার সাথে নামাজের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজ যে পড়ে না, সে কিভাবে বুঝবে সেজদাটা কেমন, সেজদা দিতে কেমন মজা, কেমন স্বাদ? এটা তো একজন বেনামাজি বুঝবে না। আমরা তো দুনিয়ার ব্যস্ততার কারণে আমরা আল্লাহ পাককে ভুলে গেছি, আল্লাহ পাকের অনুগত্যকে ভুলে গেছি, কোরআনকে ভুলে গেছি, হাদিসকে ভুলে গেছি। আমরা কত ব্যস্ততার মধ্যে থাকি, অথচ পৃথিবীতে একমাত্র ব্যস্ত ব্যক্তি ছিলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মতো ব্যস্ত মানুষ পৃথিবীতে আর একজনও নাই। আমি আপনি কয়টা সেকশন চালাই, কয়টা মন্ত্রণালয় চালাই, কয়টা পরিবার চালাই, কয়জন মানুষকে আমরা চালাই। কিন্তু রাসূল মসজিদ চালাইছেন, রাষ্ট্র চালাইছেন, যুদ্ধের সেনাবাহিনীর সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। সমস্ত কিছু মেনটেন করে আমার রাসূল আবার আল্লাহকে সেজদা পর্যন্ত দিতেন। তাইলে রাসূল এত ব্যস্ত থাকার পরেও তিনি আল্লাহ পাককে সেজদা দিতেন। তারপরেও তার ভিতরে টেনশন থাকতো, চিন্তা থাকতো, না জানি আমার সাথে আমার আল্লাহ কি করেন। আমাদের কোনো ব্যস্ততা নাই, আমাদের কোনো ব্যস্ততা নাই। যে ব্যস্ততা আমরা দেখাই, আমাদের এই ব্যস্ততা, এটা কোনো ব্যস্ততাই নয়। আমরা যখন দোকানে বসে থাকি, তখন এই ব্যস্ততা কিন্তু আমাদের আর থাকে না। যখন এখানে সেখানে আড্ডা সাড্ডা মারি, তখন কিন্তু আমাদের এই ব্যস্ততা থাকে না। এই জন্য যারা আল্লাহ পাককে সেজদা দিবে না, আল্লাহ পাকের সামনে মাথা নত করবে না, তারা কখনো কিয়ামতের ময়দানে আল্লাহকে সেজদা দিতে পারবে না। কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখে মানুষ যখন দিক বিদিক হয়ে যাবে, মানুষ বাঁচতে চাইবে, আল্লাহ পাকের বিচার থেকে মানুষ বাঁচতে চাইবে, আল্লাহ পাকের রাগান্বিত চেহারা মোবারক দেখতে চাওয়া থেকে মানুষ বাঁচতে চাইবে। সমস্ত মানুষগুলো হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, যা বলবেন, ও আদম নবী, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আমাদের জন্য আল্লাহ পাকের কাছে একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন, আমি আল্লাহ পাকের আসামি হয়ে গেছি, আমি কিভাবে সুপারিশ করব? আদম আলাইহিস সালামের কাছে যখন সুপারিশ চাইবেন, আদম আলাইহিস সালাম অস্বীকৃতি জানাবেন। এভাবে কিয়ামতের ময়দানের মানুষগুলো আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকলের কাছে তারা সাহায্য চাইবে। আজকের খুতবার আলোচনায় এসেছে, তারা যখন সাহায্য চাইবে, কোনো নবী তাদেরকে সাহায্য করতে চাইবে না। কারণ প্রত্যেকটা নবী আল্লাহ পাকের
আল্লাহ পাকের আদালতে আসামি হয়ে গেছে। এজন্য তারা কেউ মুহাম্মদের এই মানুষের জন্য তারা আল্লাহ পাকের কাছে সাহায্য চাইতে সাহস করবে না। কিন্তু সব নবীরা যখন ব্যর্থ হয়ে যাবে, এবারে হযরতে ঈসা রূহুল্লাহ তিনি বলবেন, ওই যে সেখানে যাও, ওই যে তোমরা সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও, তিনি তোমাদেরকে সুপারিশ করবেন। আল্লাহ পাক ওই আমার নবীর কাছে সমস্ত মানুষগুলো যাইয়া আমার নবীর কাছে সুপারিশ চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এসেছে মাকামে মাহমুদের মধ্যে থাকবেন। তিনি মাকামে মাহমুদের মধ্যে থাকা অবস্থায় তিনি আল্লাহ পাকের কাছে তার উম্মতের জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে যাবেন। আল্লাহ তাআলা বলবেন, ও নবী, আপনি আপনার মাথা উঠান, আপনি আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তার জন্য আজকে সুপারিশ কবুল করে নিব। ওয়াশাফা ও আশফা তুশাফা, আপনি যার জন্য আজকে সুপারিশ করবেন তা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল বলবেন, ফায়াকুলু ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মতদেরকে বাঁচাবেন? আল্লাহ পাক এবার কথাটা পরিপূর্ণ করে বলে দিলেন। আল্লাহ পাক বললেন, ফায়াকুল আনতালিকু ফাখরিজু মান কানা ফি কলবিহি মিসকালা শাইরাতিন মিনাল ঈমান। আপনার এবং আমি আল্লাহর প্রতি এবং আপনি রাসূলের প্রতি যার কলিজাতে এক শস্য পরিমাণ ঈমান থাকবে, আমি আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাইলে এই যে সিজদা, একমাত্র সিজদার কারণে আল্লাহ পাক তার বান্দাকে মাফ করবেন। আর যে সিজদা দিবে না আল্লাহ পাকের কদমে যার সিজদা পড়বে না, ওই বান্দাকে আল্লাহ পাক কখনো মাফ করবেন না। আর আল্লাহ পাকের থেকে ক্ষমা নেওয়ার যতগুলো মাধ্যম আছে, ওই মাধ্যমের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো আল্লাহকে সিজদা দেওয়া। এজন্য আমরা যখন নামাজে যখন সর্বপ্রথম আমরা দাঁড়াই, তখন আমরা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েননি এটা? কি পড়েন? ইন্নী ওয়াজ্জাহতু কি পড়েন এটা? আপনি যখন বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আল্লাহ যিনি আসমান এবং জমিনের মালিক, তার দিকে আমি তার কদমে সিজদা দিলাম। সিজদা দিলেন একমাত্র কার কদমে? আল্লাহর কদমে। তাহলে আল্লাহর কদমে আপনি যখন সিজদা দিবেন, সিজদাতে যখন আপনি বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমাকে আবার যখন এই সিজদাতে আল্লাহর কাছে আপনি চাইবেন যে আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আমাকে সম্মান দেন, আমাকে ইজ্জত দেন, আমাকে সমস্ত কিছু দেন, আপনার এই নিয়ামতগুলো আমাকে দান করেন, এভাবে যখন আপনি সিজদায় আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ওই সিজদার ভিতরে আপনার এই দোয়াগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। এজন্য সিজদার দাম। দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য যারাই আল্লাহ পাককে সিজদা দিয়েছে তাদেরকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ঠিক নি কথাটা? যেই আল্লাহ পাককে সিজদা দিয়েছেন তাকেই আল্লাহ পাক সম্মানিত করছেন। এজন্য সিজদা মানে হলো কি? সিজদা বলা হয় যে আল্লাহর সন্তুষ্টির জন্য যিনি তার মাথাকে নোয়াইয়া দেন, ঝুঁকাইয়া দেন, এটাকে বলা হয় সিজদা। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক বানালেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা আদমকে সিজদা করো। আদম হলেন আলেম, আলেমকে সিজদা করো, আলেমকে সম্মান করো। যখনই আদমকে ফেরেশতারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী যখন সিজদা করলেন, আল্লাহ তাআলা আদমের সম্মানের সাথে সাথে ফেরেশতাদের সম্মান মর্যাদাও আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। কিন্তু একজন সিজদা করে নাই, সে হলো ইবলিস।
ইবলিস বলল, আদম হলো মাটির তৈরি, আমি ইবলিস হইলাম আগুনের তৈরি, আমি কিভাবে আদমকে সেজদা করি? যখন ইবলিস তার অহংকার প্রদর্শন করলো, আদমকে সেজদা না করলো, আল্লাহ পাক ইবলিসকে একটা ধাক্কায় ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, তাকে পৃথিবীর সমস্ত মানুষের কাছে অসম্মানিত করলেন। এজন্য যে আল্লাহকে সেজদা দিবে তার সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা নিজেকে মুসলমান দাবি করি, মুসলমান দাবি করার পরেও আমরা যারা নামাজ আদায় করি না, আল্লাহ পাককে সেজদা দিই না, আল্লাহ পাককে ভুলে যাই, আল্লাহ পাককে নামাজের মাধ্যমে স্মরণ করি না। মনে রাখবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন আপনার বিচার করবেন, আপনি তখন আপনার এই অন্যায়ের কারণে আপনার মাথাটাকে নত করে রাখবেন লজ্জায়। কথাটা আল্লাহ বলতেছেন এই সূরা কলামের 42 নম্বর আয়াতে, যে যারা আমি আল্লাহকে সেজদা দিবে না, কিয়ামতের ময়দানে এই সেজদা না দেওয়ার কারণে তাদের চেহারাটা নিচের দিকে থাকবে, নত হয়ে থাকবে। চেহারাটা কই থাকবে? নত হয়ে থাকবে। দেখবেন যারা চুরি করে, ডাকাতি করে, চোর ধরার পরে চোর কি মাথা উঁচু থাকে না নিচে থাকে? কথা কন না। চোরে যখন চুরি করে তখন চোরের মাথা কি উপরের দিকে থাকে না নিচের দিকে থাকে? নিচের দিকে থাকে। অপরাধী যখন অপরাধ করার পর ধরা খায় তখন তার মাথা কিন্তু উপরে থাকে না, তার মাথা কিন্তু নিচু থাকে। এখন যারা এই দুনিয়া পাইয়া যারা আল্লাহকে ভুলে যাইতেছেন, দুনিয়া পাইয়া আল্লাহকে যারা ভুলে যাইতেছেন, আপনি ভাবছেন যে আপনি সবকিছু, আপনার এই বাবুগিরি সারা জীবন থাকবো, ব্যাপারটা কিন্তু এমন না। আপনার এই বাবুগিরি সর্বোচ্চ নয় 60 বছর, অথবা যে কোনো মুহূর্ত কি হইতে পারেনি? কথা কন না, হইতে পারেনি। এজন্য সাবধান, নামাজ ধরেন। মাশাআল্লাহ, রমজানে দেখলাম যে কত মুসল্লি। কি নামাজ কি শুধু রমজানের জন্যই ফরজ ছিল না এখনো ফরজ? কিও নামাজ কি শুধু রমজানের জন্যই ফরজ না এখনো ফরজ? তাহলে এখন যে মসজিদ খালি হয়ে গেছে, এজন্য সতর্ক হন, সাবধান হন। আমার সাথে আপনার সাথে কোনো শত্রুতা আমি নাই। আপনাকে একটা খারাপ কথা বললে এটা আমার গায়েও লাগবে, কিন্তু আপনাকে আমি খারাপ বলবো কেন? এজন্য সতর্ক হন, নামাজ ধরেন। যে কোনো মুহূর্তে আপনাকে আজরাইল এসে নিয়ে যেতে পারে, আপনাকে 1 সেকেন্ড সময়ও সে দিবে না। এজন্য সাবধান হন। আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা যাতে 5 ওয়াক্ত নামাজ অন্তত আল্লাহ সন্তুষ্টির জন্য পড়তে পারি, অন্তত আল্লাহকে এই কথা যাতে আমরা বলতে পারি, আল্লাহ দুনিয়াতে যা কিছু করছি কিন্তু নামাজটা আদায় করছি, নামাজ বাদ দেই নাই, অন্তত এই কথা যাতে আল্লাহকে আমরা বলতে পারি। কথা ঠিক কি বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।